যে এই মানুষগুলো আর গোপনে থাকতে চায় না, অথচ তাদের জীবনে কত মামলা এই কোরআনের কারণে মাথার উপরে এখনো ঝুলে আছে। আমার এই 3 বছরের অভিজ্ঞতায় সিরাজগঞ্জের কৃতি সন্তান এক মাওলানা ছিল, মাওলানা রফিকুল ইসলাম খান। এই লোকটা মুরব্বী হয়ে গেছে, এতগুলো মামলা মাথার উপরে। প্রত্যেক সপ্তাহে 4 দিন 5 দিন করে সেই কাশিমপুর থেকে ঢাকা প্রতিদিন এই যাওয়া আসা, তাও সাধারণ ভাবে না। একজন আলেম, একজন মাজলুম মানুষ, এরপরে একজন পরিচিত মানুষ। দেশে এদেশে যদি 50 জন মানুষ পরিচিত থাকে ইসলামী লাইনে, সে একজন। তারা ডান্ডা বেড়ি দিয়ে মাজার ভেতরে দড়ি লাগিয়ে হাতাই হ্যান্ডকাপ দিয়ে টেনে নিয়ে যাচ্ছে। আমারে মাঝে মাঝে বলতো, হামজা আর পারা যায় না। কয়েকদিন আগে বের হয়েছে, তিনি কি গোপনে চলে গেছে? আরো ওপেন হয়েছে। সত্যি যারা কোরআন বুঝেছে, কোরআনের কাছে এসেছে, এই মানুষগুলোকে আপনি গোপনে রাখতে পারবেন না। এরা জানে যে কোরআনের কাছে আসলে কোরআন তারে ওপেন করে দেয়। সমসাময়িক 3 বছরে অনেক মানুষকেই দেখলাম, কই তারা তো সব গোপনে চলে গেছে। কারণ তারা কোরআন পড়েছে, কোরআনের কাছে এসেছে, কিন্তু কোরআন থেকে মধু নিতে পারে না। কোরআনের মধু নিতে হলে এই দেশে আমার যতটুকু ধারণা, 2টা তাফসীর পড়লে আপনি বেশি পাবেন। তাফসিরে ফি জিলালিল কোরআন, তাফসিরে তাফহিমুল কোরআন। পড়ে শেষ করে দেখেন না কেন, খালি ওপরে দূর থেকে আন্দাজে ফতোয়াবাজি করেন, এর কাছে এসে দেখেন। লোকটার জীবনে এতগুলো মামলা মাথার উপরে, এত বছর জেল খেটে বের হচ্ছে, আপনি ভাবতেও পারবেন না এই বুড়ো মানুষটা, মুরব্বী মানুষটা এখনো যে শক্ত। ও মরে কবরে যাবে, তারপরও বাঁকা হবে না। কেন হয় না? কোরআনে কারীম জানিয়েছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মাস্তাকামু। নিশ্চয় যারা কথা বলতে পারে আল্লাহ আমাদের রব এবং টিকে থাকে, শুধু রব বলেই ছেড়ে দেয় না। ৯৮% মুসলমানের দেশে কত দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা আল্লাহকে রব বলেছে, কিন্তু টিকে থাকতে পারছে না। আমি নাম নাই নিলাম, কত বড় বড় এলেমের সাগর নামের আগে আল্লামা তো দাহার দেওয়া আছে। একটুখানি বাতাস পরিবর্তন হলে আর খুঁজে পাওয়া যায় না। ও কোরআন থেকে আল্লাহর কসম কিছু নিতে পারে নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন নবীজির মুখে আয়াতটা শুনলেন, আর রহমান আল্লামাল কোরআন, ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে একটু অনুমতি দেন আমার জাতিগোষ্ঠীর কাছে যে এটা একটু তেলাওয়াত করে শোনাই। নবীজি বলেন, অবস্থায় এখন যা, তেলাওয়াত জোরে করার দরকার নেই। উনি বললেন, নবী আপনি আমাকে অনুমতি দেন না কেন? চলে গেলেন কাবার চত্বরে, মন খুলে পড়তে লাগলেন। তার যে মধুর কণ্ঠে কোরআনে কারীম তিনি পড়লেন কাবার চত্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর রহমান আল্লামাল কোরআন। ছুটে এসেছে কাফেরেরা। সর্বপ্রথম আবু জেহেল এসে কোরআনের আওয়াজ শোনার পরে তার এই ডান কানে দিয়েছে এক থাপ্পড়। হাদিসে এসেছে এত জোরে থাপ্পড় লাগিয়েছে, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদের কান দিয়ে রক্ত পড়ছিল। জীবনের মতো কানটা নষ্ট হয়ে গেছে। নবীজির কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখে কোরআনে কারীম শোনার পরে আমি একটু তেলাওয়াত করেছিলাম কাবার চত্বরে, এই দেখেন তার ফল, আমার কানটা নষ্ট হয়ে গেছে। নবীজি তার দৃশ্য দেখে কাঁদছিলেন। হঠাৎ করে ফেরেশতা জিবরাইল এসে তিনিও কান্না আরম্ভ করলেন। বদরের ময়দানের কথা আমরা জানি।
এই শয়তানকে দুইটা বাচ্চা ছেলে পিটিয়ে ঠান্ডা বরফের মতো করে রেখেছিল। বুখারী শরীফে আছে হাত্তা বারিদা, একেবারে ঠান্ডা ফ্রিজ মার্কা হয়ে পড়েছিল। আব্দুল্লাহ ইবনে মাসউদ ময়দানে বদরে খোঁজ করছিলেন কারা কারা মারা গেছে দেখি, কাফেরদের লাইনে যে দেখে 14 জন কাফের মরে পড়ে আছে। লাশগুলো দেখি কার কার, উনি খোঁজ করছিলেন দেখি ওই বড় শয়তানটা আছে কিনা, যে দেখে হ্যাঁ পড়ে আছে, নড়াচড়া নেই। ডাক দিয়ে বলাং তা আবু জেহেল, আবু জেহেল বলে হ্যাঁ, নড়াচড়া তো নেই। বুকের উপরে চেপে বসলেন, ডাক দিয়ে বলে সময় দিলাম, এখনো সময় আছে, জীবনের শেষ সময়টা কালেমা পড়, তোরে আমি ছেড়ে দেব। আবু জেহেল ওই সময় আব্দুল্লাহ ইবনে মাসউদকে ডাক দিয়ে বলেছে, মুহাম্মদের পুত্র আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ তোদেরকে জাদু করেছে, আমার এখনো করতে পারিনি। হযরত ইবনে মাসউদ দৌড় দিয়ে গেলেন, তুই একটু চিন্তা কর দেখি পারিস কিনা। ঘুরে ঘুরে দেখলেন আর কাউকে পাওয়া যায় কিনা। আসলেন ফিরে, আবার বুকের উপরে বসে বললেন, বল এবার সময় শেষ। বলে না, আমি বলবো না, তোদেরকে জাদু করেছে, আমারে এখনো করতে পারিনি। হযরত ইবনে মাসউদ বলেন, বিশ্ব নবীকে জাদুকর বললি, তোরে আমি আর ক্ষমা করলাম না। ছড়ি বের করে চালিয়ে দিলেন গলায়। আবু জেহেল বলে, মাসউদ গলাটা একটু বড় করে কাট, মানুষ যেন দেখে বসেছে নেতার মাথা। মরে যাচ্ছে তাও তেজ কমছে না, কপালে হেদায়েত ছিল না। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ নিজে তাদের উপরে মোহর লাগিয়ে দিয়েছে, এমনি কারো উপরে আল্লাহ মোহর লাগায় না। যে মানুষগুলো কোরআনের বিরুদ্ধে অবস্থান নেয়, আমার আল্লাহ তাদের অন্তরে মোহর লাগিয়ে দেয়। এটা সিস্টেম। বাংলাদেশে আজ যারা কোরআনের ডাইরেক্ট বিরুদ্ধে আছেন, থামেন, আপনার অন্তরে আল্লাহ মোহর লাগিয়ে দেবে, কানের উপরে পর্দা লাগিয়ে দেবে, চোখের উপরে পর্দা লাগিয়ে দেবে। এর কপালে হেদায়েত ছিল না, এই জন্যে এই যে সুযোগ 2 বার পাওয়ার পরেও আল্লাহকে হেদায়েত দেয়নি, ও পড়তেও পারেনি, উল্টা পাল্টা কথা বলেছে মরণের আগেও। হযরত ইবনে মাসউদ চিন্তা করলেন, এর মাথাটা তো কাটা হয়ে গেছে, দেখি নবীর কাছে নিয়ে যায়, বিশ্ব নবী দেখলে খুশি হবেন। মাথা ধরে টানে না, মাথা নড়ে না। কি গো, মাথা এত ভারী হয়ে গেল কি করে? মাথার ভেতরে বুদ্ধি এসেছে, মাথায় তো দড়ি বাঁধা ছিল, যে হাতের ভেতরে যে ছড়ি আছে, ছড়ি দিয়ে কানের ভেতরে ছিদ্র করেছে, 2 কানে রশি পড়িয়ে টাইট করে বেঁধে অগ্রভাগটাকে টান দিতেছে, এবার মাথা নড়ে। আল্লাহ পাক বোঝাতে চেয়েছে, ইবনে মাসউদ সূরা রহমানের আয়াত তেলাওয়াত করার কারণে এই শয়তান তোমার কান নষ্ট করেছিল একটা, আজকে তোমার হাতে আমি এর 2 কান ছিদ্রি করে দুনিয়ায় দেখিয়ে দিলাম। এখান থেকে শিক্ষা হচ্ছে, পৃথিবীতে যার উপরে যতটুকু কিছু করবেন, ওর ডবল আল্লাহ আপনার উপরে তুলি আপনার মরণ দেবে। তাছাড়া দুনিয়ার জীবন আপনি ছাড়তে পারবেন না। কাউকে যদি 1 থাপ্পড় দিয়ে থাকেন, এমন পরিবেশ আল্লাহ পরবর্তীতে তৈরি করবে। ওয়া তিলকাল আইয়ামু নুদাউলুহা, এ পৃথিবীর সময় আল্লাহ পাল্টায়। আপনি 20 বছরে যা করছেন, এরকম 20 বছর আরো জীবনে ওই লোকটাকে আল্লাহ দেবে। আপনি যতটুকু করলেন, ওর ডবল আল্লাহ আপনার জীবনে শেষ করবে, এরপরে কবরে যাবেন। আমি তো এটা বানালাম, কথা বলেন না কেন? নবীদের কাছে নিয়ে গেলেন,
তাবুর ভেতরে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ দুহাত তুলে সেজদা দিয়ে দুহাত তুলে বলছে, রব্বুল আলামিন 313 জন নিয়ে এসেছিলাম, একটা লোককেও দেখতে পাচ্ছি না। হযরতে আবু বকর চাদরটা শরীরের উপরে তুলে দিয়ে বলেন, হে রাসূল, আপনি চিন্তা করবেন না, ওরা 313 জনই বাতিলের ভেতরে বন্টন হয়ে গেছে, ওরা আছে ময়দানে। ডাক দিলেন বাইরে দাঁড়িয়ে, রাসূলুল্লাহ একটু বের হয়ে আসেন, আপনার চিরশত্রু আবু জাহেলের মাথা নিয়ে এসেছি। নবীজি বাইরে আসলেন, মাথাটা দেখার পরে খুশি হলেন, হাসছিলেন। ইবনে মাসউদও হাসছিলেন। জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, কান পড়ার কারণে এর কান নষ্ট করেছিল আবু জাহেল, আপনিও কাঁদছিলেন, আপনার সাহাবীও কাঁদছিল, ওই দিন আমিও কেঁদেছিলাম। আজকে আপনারা দুইজনই হাসেন, এর দুই কান ছিদ্র করে দিয়ে আমি এই হাসির ভেতরে একটু হেসে দিয়ে গেলাম। বলেন সুবহানাল্লাহ। আমার শিক্ষার বিষয় ছিল, পৃথিবীতে কেউ যদি কোরআনের কাছে আসে বুঝে শুনে, তাকে আপনি শত বাধা দিয়েও গোপনে রাখতে পারবেন না, ও ওপেন হবেই। এই কোরআন শোনার জন্য যারা আজ এসেছে, আজকে কিন্তু ওপেন কথা আছে, তেলাওয়াত কিন্তু আয়াতে। আমরা আর গোপনে থাকতে চাই না, গোপনে থাকতে থাকতে আমাদের দিয়ে পেয়াল দেওয়ালে পিঠ থেকে গেছি। এখন আমরা ওপেন হব। দরুদ আর সালাম পড়েছে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। যত নবী রাসূল আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছিলেন, প্রত্যেকটি নবী আর রাসূলকে আল্লাহ 3টা জিনিস দিয়েছেন। কয়টা? লাকাদ আরসালনা রুসুলানা বিল বায়্যিনাতি ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজানা লিয়াকুমান নাসু বিল কিসত। সূরা হাদীদের 25 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, নিশ্চয় আমি আমার রাসূলগণকে প্রেরণ করেছি স্পষ্ট প্রমাণ সহ। যত নবীকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছিলেন, কম বেশি প্রত্যেককে আল্লাহ একটা জিনিস দিয়েছেন, ওহী। কি দিয়েছেন? প্রতিটি নবীকে আল্লাহ ওহী দিয়েছিলেন। তার ধারাবাহিকতায় আমাদের নবীকে আল্লাহ দিয়েছেন সর্বশ্রেষ্ঠ ওহী, তার নাম ফুরকান। অন্য নাম আমরা জানি কোরআন, আল কিতাব, আজ জিকির, আল হুদা, বিভিন্ন নাম আছে। যত নবীকে আল্লাহ ওহী দিলেন, প্রত্যেকটি নবী কম বেশি ওহী পেয়ে তার জাতির লোকদেরকে ওহীর আলোকে সতর্ক করেছিলেন। কথা বুঝতেছেন? হযরতে সালেহ আলাইহিস সালামের জামানায় তিনি ওহী পেয়ে জাতির লোককে সতর্ক করেছিলেন 2টা বিষয়ে। জাতির লোকেরা তার কাছে সর্বপ্রথম যেটা আবদার করেছে, তোমাকে নবী হিসাবে মানতে পারি, এই বিশাল পাহাড় এর একেবারে চূড়া থেকে 10 মাসের একটা গর্ভবতী উট বের করে নিয়ে আসো, সেখান থেকে জীবন্ত বাচ্চা বের করে দাও। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে সিজদা দিয়ে দোয়া করেন, রব্বুল আলামিন, এরা দেখতে চায় ওহীর আলোকে ডাক দেওয়ার পরে মুজিজা। 2 নম্বরে প্রত্যেকটি নবীকে আল্লাহ কম বেশি মুজিজা দিয়েছিলেন। আমার কাছে এরা মুজিজা চাই। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি হযরতে সালেহ আলাইহিস সালামের কথা দোয়া কবুল করে তাকে উটনি পাঠিয়ে দিলেন, 10 মাসের গর্ভবতী উটনি। আসতেছে উট। আমার শিক্ষা দেওয়ার বিষয় এখানে ভালো করে খেয়াল করবেন। হাদিহি নাকাতুল্লাহি লাকুম আয়াতান ফাযারুহা তাকুল ফি আরদিল্লাহ। তিনি বললেন, এটা আল্লাহর উষ্ঠে, এটা আয়াত, এটা নিদর্শন। ফাযারুহা তাকুল ফি আরদিল্লাহ, এই জমিনে ছড়িয়ে যাবে, চরে বেড়াবে, যা ইচ্ছা খাবে, যা ইচ্ছা পান করবে, কেউ নিষেধ করতে পারবা না। কারণ এটা আমি নিয়ে আসতে চাইনি, তোমরাই আমাকে নিয়ে আসতে বাধ্য করেছো আল্লাহর কাছ থেকে। ওয়ালা তামাসসুহা বিসুইন ফায়াখুযাকুম আযাবুন আলীম, কেউ খারাপ উদ্দেশ্য নিয়ে আল্লাহর এই নিদর্শনের কাছে আসবা না। কেউ যদি খারাপ উদ্দেশ্য নিয়ে, ষড়যন্ত্র নিয়ে এর কাছে আসো, আল্লাহ কিন্তু আযাব পাঠাবে।
ঘটনা 10 মিনিট না আমি 1 মিনিটে শেষ করছি। শেষ পর্যন্ত ওরা মানে নাই। ওষ্ঠের বিভিন্ন কাজ কারবার দেখে তাদের ফসল আদি ফল ফল আদি পানি সব খেয়ে ফেলে। শেষ পর্যন্ত এরা 9 জন ডাকাতকে ঠিক করে ওষ্ঠীকে মেরে ফেলে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি যে গজব দিয়েছিলেন, যে আযাব পাঠিয়েছিলেন, হযরতে সালেহ আলাইহিস সালামের এই জামানায় আল্লাহ একটা নিদর্শন পাঠিয়ে তারা দেখার পরও বিশ্বাস করে নাই। এখানে শব্দ আয়াতের ভেতরে আয়াতান শব্দটাও আছে। হযরতে সালেহ আলাইহিস সালামের জামানার উষ্ঠের চাইতে মুহাম্মদুর রাসূলুল্লাহর সর্বশ্রেষ্ঠ মুজিজা যেটা কোরআন, এটা আরো উত্তম। এটা পৃথিবীর শ্রেষ্ঠ মুজিজা বলা হয় এটাকে। দুনিয়ার যত নবীকে আল্লাহ মুজিজা দিলেন, তাদের মুজিজা তাদের জীবদ্দশা পর্যন্ত ছিল। জীবন শেষ, মুজিজার কার্যকারিতা শেষ হয়ে গেছে। কিন্তু আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর এই মুজিজা জীবন শেষ হওয়ার পরও এখনো শেষ হয়নি। যতদিন কিয়ামত না হবে এই মুজিজা থাকবে। কথা বলেন ঠিক কিনা? ওষ্ঠের বিষয়ে কথা বলছিলাম কেন? আল্লাহ পাক বলেন ফাজারুহা, তাকে ছেড়ে দাও, তাকুল ফি আরদিল্লাহ, সে জমিনে খেয়ে বেড়াবে, তাকে নিষেধ করতে পারবা না। ওটা তো 1500 না, হাজার হাজার বছর আগের কথা। বর্তমান এখন আমাদের কাছে আল্লাহর যে আয়াত আছে তার নাম কোরআন। কোরআনে কার আয়াত? বলেন বলেন। এটা যদি মুজিজা মনে করেন, এ কোরআন আল্লাহর এই জমিনে যেখানে ইচ্ছা যাবে, যা ইচ্ছা বলবে। কথা বলেন। এটা যেখানে ইচ্ছা যাবে, যেখানে যা করা দরকার কোরআনের, সেখানেই কোরআন তাই করবে, কেউ বাধা দিতে পারবেন না। যদি খারাপ ইচ্ছা নিয়ে উদ্দেশ্য নিয়ে এর কাছে কেউ আসেন, আল্লাহ কিন্তু ছাড়বে না। ফায়াখুযাকুম আযাবুন আলীম, ওদেরকে যেমন গ্রাস করেছিল আমাদেরকেও করবে। সুতরাং আল্লাহর এই মুজিজা নবীর মাধ্যমে আমরা যেটা পেয়েছি, আমাদের দায়িত্ব 96 ভাগে মুসলমানের দেশে এটা ওপেন করে দেওয়া। এর যেখানে ইচ্ছা যাবে, যা ইচ্ছা বলবে, যা ইচ্ছা করবে। কারণ এই পৃথিবী বানিয়েছেন আল্লাহ, লাহুল খালকু ওয়াল আমরু, বানিয়েছি আমি, এটাকে আইনও চলবে আমি আল্লাহর। যেন আল্লাহর নিদর্শন, নবীজির এই শ্রেষ্ঠ মুজিজা, একে যদি মর্যাদা মূল্য দিতে চায়, শুধু পড়ে সোমা খেয়ে মাথার উপরে রেখে দিলেই হবে না। এটা নিয়ে যাওয়া লাগবে। 500 আইন আছে, এর 500 আইন নিয়ে যাওয়া লাগবে আমাদের একেবারে উপরে। কথা বলে না কেন? আমি এখানে ছোট্ট কথা বলছি। দুনিয়ায় যত নবী এসেছিল, প্রতিটি নবীর ভেতরে হয়তো মাসলা মাসাইল কিছু শরীয়তে কম বেশি ছিল, কিন্তু আদম থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত একটা বিষয় সবাই একমত ছিল, আন আকিমুদ্দিন, দিন কায়েম করা লাগবে। ওয়ালা তাতাফাররাকু ফি, এখানে কোনো মতপার্থক্য, দলাদলি, এখানে কোনো ফতোয়াবাজি চলবে না। সুতরাং এই দেশে যারা পীর সাহেব আছেন, আপনি করেন দরবার, হাজার হাজার মুরিদ তৈরি করেন, কোনো অসুবিধা নেই, কিন্তু আপনার জীবনের টার্গেট থাকা লাগবে কি করে ইসলাম এ দেশে কায়েম করা লাগে। যদি এই কর্মসূচি নিয়ে আপনি না তৈরি হন, না গিয়ে আসেন, বুঝতে হবে ও দরবার ভণ্ডের দরবার। তাবলীগ যারা করছেন করেন, 1 চিল্লা 2 চিল্লা 3 চিল্লা না, জীবন চিল্লায় চলে যান, অসুবিধা নেই, কিন্তু আপনার জীবনের টার্গেট থাকা লাগবে দেশে দিন কি করে কায়েম হয়। দিনের জন্য এই সব নবীকে আল্লাহ পাঠিয়েছিলেন। জামাত ইসলাম যারা করছেন, আপনার জীবনের টার্গেট থাকা লাগবে কি করে এই দেশে আল্লাহর দিন কায়েম হয়। এটা যদি না করে কেউ অন্য লাইনে হাঁটে, বুঝতে হবে ওটা ভণ্ড। সূরা শুরার 13 নম্বর আয়াত তার দলিল, শারআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ইলা আখির আয়াত। এখানে 4 জন বড় বড় নবীর নাম আছে।
হযরত নূহ আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, হে নবী আপনাকেও আমি বললাম আনাকিমুদ্দিন, আপনি দিন কায়েম করেন। এ বিষয়ে কোনো মতপার্থক্য, কোনো ফতোয়াবাজি বলেন বলেন? নামাজ পড়া যেমন ফরজ মনে করেন, সামনে রোজা, রোজা রাখা যেমন ফরজ মনে করেন, দিন কায়েম করা আপনাকে ফরজ মনে করা লাগবে। কারো ভেতরে যদি আকাঙ্ক্ষা না থাকে যে দিন কায়েম হোক, নবীজি বলেন সে মরবে, কিন্তু মুনাফিক হয়ে মরবে। আর বাংলাদেশে এখন এই ধরনের লোক দিন দিন বেড়ে যাচ্ছে। আরে ভাই, আপনি তো মুনাফিক হয়ে মরছেন, আপনি নামাজ দিয়ে কি করবেন? রোজা দিয়ে কি করবেন? দিন কায়েম করার জন্যে আমি শহীদ হতে হলেও হব, এরকম কামনা যদি কারো ভেতরে তৈরি না হয়, ও মারা যাওয়ার সময় ঈমান নিয়ে মরা কঠিন, ও মুনাফিক হয়ে মরবে। আল্লাহ আমাদেরকে সহজ কথাটা বোঝার তৌফিক দেন, বলেন আমিন। যত মুআজিজা নবীদেরকে দিয়েছেন, বললাম আমরা শ্রেষ্ঠ মুআজিজা পেয়েছি। উষ্টির সাথে খারাপ ব্যবহার করে যদি আল্লাহ শাস্তি পাঠাতে পারে, শ্রেষ্ঠ মুআজিজার সাথে আজ যারা খারাপ ব্যবহার করছেন, এটাকে যারা আইন হিসাবে না নিয়ে শুধু রেখে দিয়েছেন খানকায়, মাদ্রাসায়, মসজিদে, এর সাথে অপমান করছেন আপনি। কিয়ামতের দিন কিন্তু নবীজি এ কোরআন হাতে নিয়ে আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে। অকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ পাক বলেন সূরা ফুরকানের ভেতরে আছে, কিয়ামতের দিন নবী নিজে মামলা দেবে তাদের বিরুদ্ধে যারা কোরআনকে পেছনে ফেলে রেখেছিল। আজ উপরে রাখার কথা ছিল কোরআন শরীফ। এ বাংলাদেশের সব জায়গায় উপরের জায়গা যেখানে আইন তৈরি হয়, সংসদ, ওখানে আইনগুলো তৈরি করার দরকার ছিল কোরআন দিয়ে। কথা বলেন ঠিক কিনা? ওইটা বাদ দিয়া যারা মানুষ মন মতো আইন তৈরি করছেন, আপনি কিন্তু শয়তানের আরো বড় হয়ে গেছেন। এই কথাটা তো আমি বানালাম। শয়তান আল্লাহর হুকুম মানে নাই মাত্র একটা, কয়টা? কিন্তু আল্লাহর হুকুমের বিরুদ্ধে নতুন করে কোনো বিধান, আইন ও তৈরি করেনি। কথা বলেন না কেন? শয়তান আল্লাহর আইন মানে নাই কয়টা? কিন্তু আল্লাহর আইনের বিরুদ্ধে নতুন করে কোনো আইনও বানায়। কিন্তু যে মানুষ আল্লাহর সৃষ্টি হয়ে নিজে আল্লাহর বিধান মানে না, এবার আল্লাহর বিধানের বাইরে এগেনস্টে আর একটা বিধান তৈরি করে তার বান্দাদের ওপরে চাপিয়ে দেয়, এটা শয়তানের আরো বড় দাদা। জিন শয়তান আমরা জানি, সূরা নাস, ফালাক, ইখলাস, আয়াতুল কুরসি, সূরা ফাতিহা পড়ে ফু দিলে চলে যায়। আর এই যে শয়তান, এ পুরা কোরআন পড়ে ফু দিলেও যায় না। এ কথার ওজন কত আপনি হয়তো টের পাননি, এরা টের পেয়েছে। আজ এই মানবরূপী শয়তানগুলো ভর করে আমাদের শিক্ষা ব্যবস্থা জাহান্নাম বানিয়ে ফেলেছে। কথা বললেই শুধু ওদিকে যায়, বলো হুজুর এদিকে বলবেন না, এদিকে বলবেন, যাবো কোন দিকে? সব দিকেই তো খোঁড়া হয়ে বসে আছে। অর্থনীতির দিকে যাবেন, অর্থনীতি আর সুদ ভিত্তিক অর্থনীতি বাংলাদেশকে ঝরঝরে করে ফেলেছে। আল্লাহর কসমে কোরআন হাতে নিয়ে বলছি, যতদিনে দেশে যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম না হবে, ততদিন পর্যন্ত এই দেশে আপনি সুদ থেকে বাঁচতে পারবেন না। ইসলামী ব্যাংক যেটা আছে, চেষ্টা চালিয়ে যাচ্ছে 100% সুদমুক্ত হতে হলে এই দেশের রাষ্ট্রীয় ব্যবস্থায় ইসলাম কায়েম করা লাগবে। যাকাত ভিত্তিক অর্থনীতি যতদিন কায়েম না হবে, ততদিন যদি এদেশে ফেরেশতাও এসে বাস করে, তারেও ডাইরেক্ট ইনডাইরেক্ট সুদ খাওয়া লাগবে। আপনি কি মনে করছেন যে মাথার এই টুপিটা এর ভেতরেও সুদ, এই যে গায়ে যে জামাটা, কোটিটা, এর ভেতরেও সুদ আছে? যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম না হলে দেশে ফেরেশতা বাস করলেও সে বাঁচতে পারবে না। ইসলামী ব্যাংকিং ব্যবস্থায় চেষ্টা করে যাচ্ছে। হ্যাঁ, কারা কারা মনে করছেন যে রূপালী, সোনালী, চৈতালি এগুলোর মতো ইসলামী না? আরে ভাই,
এদেশে ব্যাংকিং ব্যবস্থা চালু করতে হলে বাংলাদেশ ব্যাংকের সাথে কত টাকা পয়সা দিয়ে ম্যানেজ করা লাগে। বাংলাদেশ ব্যাংক আবার বিশ্ব ব্যাংকের সাথে লাইন আছে, যে একটার সাথে আর একটা রিলেটেড। আপনি কিভাবে চালাবেন যদি রাষ্ট্রে ইসলাম কায়েম না হয়? তারপরেও এরা যতগুলো নিয়ম নীতি মেনে চলে অন্যান্য ব্যাংকের তুলনায় 100 ভাগ, আমি হালাল বলবো না, কিন্তু 100 ভাগের 99 ভাগ আছে, বাকিটুকু ওদের আয়ত্তে নেই। যতদিন ইসলাম 100 ভাগ কায়েম না হবে ততদিন ওদের আয়ত্তে আসবে না, মুখ দিয়ে বললেও হবে না। সুতরাং সোনালী, রূপালী, চৈতালি আর যা ব্যাংক আছে ওগুলোর চাইতে আপনি নির্দ্বিধায় ইসলামী ব্যাংকে লেনদেন কারবার করতে পারেন, কোনো অসুবিধা নেই। যদি মনে করেন গোনা হোক, যারা দায়িত্বে আছে বড় বড় আলেমেরা, এই যে ওবায়দুল্লাহ হামজা সাহেব আছে, মাওলানা জাফরি সাহেব আছে, আরো বড় বড় আলেম যারা আছে, গোনা যদি হয় আল্লাহ তাদের দেবে। আপনি নির্দ্বিধায় শরীয়তের যে স্পেশাল কাজকর্ম এই দেশে ইসলামকে এগিয়ে নেওয়ার জন্য কোটি কোটি টাকা এরা বন্যার সময় বিভিন্ন যখন দুর্যোগ হয় এরা বিলতন করে। অন্য ব্যাংক তো 5 টাকা আমরা দিতে দেখি না। সব চাইতে বড় ভালো লাগে এদের কাজ কারবারে, নামাজের সময় হলে যত গুরুত্বপূর্ণ থাক আগে নামাজ পড়ি নেয়। আরে ভাই, আল্লাহর ফরজ এই বিধানটা যারা মানে তাদের দিকে তাকিয়ে হলেও তো আপনার কিছু করা দরকার। আপনি দেখবেন জোহরের নামাজ আর আসরের নামাজ ওরা ব্যাংকের ভেতরে এই জামাতবদ্ধ হয়ে একজনের ইমামতিতে পড়ছে। আপনি রূপালী ব্যাংকে, সোনালী ব্যাংকে, অগ্রণী ব্যাংকে, চৈতালি ব্যাংকে যাই বলেন যে নামাজ পাবেন, এই কথা বলেন না কেন? অথচ নামাজের সময় মুসলমানের জন্য কাজ করা হারাম। কাজ করা কি হারাম থেকে অন্তত বেশি ওরা তো সেবা দিয়ে যাচ্ছে। 100 ভাগ পারছে না, আমি আবার বলছি না পারবে না, 99 ভাগ তো পারছে। তারপর আপনার চিন্তা নেই, যারা দায়িত্বে আছে গোনা যদি হয় আল্লাহকে বলবেন ওবায়দুল্লাহ হামজাকে দেন, মাওলানা জাফরিকে দেন। আমার কথা বলার বিষয় ছিল আল্লাহ রাব্বুল আলামিন যে মুআজিজা পাঠিয়েছেন সর্বশ্রেষ্ঠ, এটা যেখানে ইচ্ছা চাওয়া দরকার, যেখানে ইচ্ছা খাওয়া দরকার, কিন্তু আজ যেখানে যেখানে যেতে পারে না নির্ধারিত করে দিয়েছি আমরা। মানুষ মরে গেলে যান, অসুবিধা নেই, এরা পাঠিয়ে দিয়েছে হুজুর দিয়ে। আরে ভাই, মানুষ মরে গেলে এরে পাঠাবেন, এটা দিয়ে কোন লাভ হবে? ও তো মরে গেছে, ওর তো জীবিত অবস্থায় শোনানোর দরকার ছিল। এখন যে লোকটা মারা গেল উনি যদি কোরআন সামনে নিয়ে পড়ে